আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জের এমন একটা উপজেলা যেটা পাড়ি দিয়ে যেতে হয় আমার বাড়িতে। সুনামগঞ্জের মোট 12টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্গম বলে পরিচিত এই দুই উপজেলা, মধ্যনগর আর পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশা। আর ঠিক ধর্মপাশা উপজেলাতেই আমার বাড়ি। কিন্তু গত 14 মাসেও আমার সেখানে যাওয়া হয়নি, কারণ পথের অপ্রতুলতা, দুর্ভোগ আর নানা রকম প্রতিবন্ধকতা। তাই আজকে আপনাদেরকে দেখাবো 28 নভেম্বর আমি সুনামগঞ্জ থেকে কিভাবে এই পথ পাড়ি দিলাম। চলেন যাত্রা শুরু করি। সকালে সুনামগঞ্জ থেকে বের হয়ে প্রথমে কারে করে পৌঁছলাম তাহিরপুর পর্যন্ত। প্ল্যান ছিল এখান থেকে সরাসরি স্পিড বোট নিয়ে বাকিটা পথ পার হব। কিন্তু ঘাটে গিয়ে দেখি পানি এতটাই কম যে রেগুলার বোট চলছেই না। তখনই বুঝলাম আজকের যাত্রা আর সহজ হবে না। তাই বাধ্য হয়ে নিতে হলো বাইক, আর এখান থেকে শুরু হলো আসল কষ্টসাধ্য যাত্রা। বাইকের রাস্তা এতটাই খারাপ যে ভিডিওতে দেখলেই বোঝা যাবে কেমন উঁচু নিচু, কাদা পানি আর ধান ক্ষেতের মাঝখানে আঁকাবাঁকা পথ দিয়ে এগুতে হচ্ছে। একসময় রাস্তাই শেষ, এখন খেয়া নৌকায় নদী পার হতে হলো। আবার কোনো জায়গায় জুতো খুলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে পার হতে হয়েছে। সাথে ছিল ছোট বাচ্চা, ওকে নিয়ে পথটা আরো কঠিন মনে হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মাচার উপর দিয়ে নদী পার হওয়া। এক একটা বাঁশ কাঁপতেছিল, পা পিছলে গেলে পুরো নদীতে পড়ার ভয়। তবুও সামনে এগুতে হয়েছে, কারণ আমার বাড়িতে যাওয়ার সেই তীব্র টান সব কষ্টের উপরে। কয়েকটা বিশাল বড় বড় হাওর পাড়ি দিতে হয়েছে, কখনো বাইকের পিছনে, কখনো নেমে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে গেছি। সব মিলিয়ে এই যাত্রা ছিল দুর্গম পথ, কষ্টসাধ্য রাস্তা আর প্রচুর ধৈর্যের গল্প। প্রায় 10 বছর ধরে এই এলাকার কয়েকটা ব্রিজের কাজ চলছে, আর ঢালাই রাস্তারও কাজ চলছে সাথে, যেটা প্রায় 6 মাস পর্যন্ত যাতায়াত করা যায়। আর এই সব কাজ এগুচ্ছে কচ্ছপের গতিতে। এখন আর এই এলাকার ভালো রাস্তা হওয়ার একটা ভরসাও পাই না। তবুও মানুষজন প্রতিদিনই কষ্টের পথ পাড়ি দিয়েই চলাফেরা করে। আমার আজকের যাত্রা যেন সেই বাস্তবতারই ছোট্ট একটা চিত্র। এত কষ্টের পথ পাড়ি দিয়েও মনের ভেতরে ছিল শুধুই আনন্দ, কারণ 14 মাস পর আমি ফিরছি আমার নিজ বাড়িতে, নিজের মানুষের কাছে, নিজের শিকড়ের কাছে। এত বাধা, এত পথ, কিন্তু বাড়ির প্রতি টান সবসময়ই সবচেয়ে শক্তিশালী। এটাই ছিল সুনামগঞ্জ থেকে দুর্গম ধর্মপাশা বা মধ্যনগর পর্যন্ত আমার বাস্তব যাত্রা। দুর্গম পথ, কষ্ট আর অনেক স্মৃতি নিয়েই আজকের ব্লগ শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জের এমন একটা উপজেলা যেটা পাড়ি দিয়ে যেতে হয় আমার বাড়িতে। সুনামগঞ্জের মোট 12টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্গম বলে পরিচিত এই দুই উপজেলা, মধ্যনগর আর পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশা। আর ঠিক ধর্মপাশা উপজেলাতেই আমার বাড়ি। কিন্তু গত 14 মাসেও আমার সেখানে যাওয়া হয়নি, কারণ পথের অপ্রতুলতা, দুর্ভোগ আর নানা রকম প্রতিবন্ধকতা। তাই আজকে আপনাদেরকে দেখাবো 28 নভেম্বর আমি সুনামগঞ্জ থেকে কিভাবে এই পথ পাড়ি দিলাম। চলেন যাত্রা শুরু করি। সকালে সুনামগঞ্জ থেকে বের হয়ে প্রথমে কারে